আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি পাখি দেখাবো, যেগুলো হয়তো আপনারা অনেকেই দেখেননি। আর ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওতে আপনারা অনেক অজানা পাখিগুলোকে দেখতে পারবেন, যেগুলো আপনি কখনোই দেখেননি। আর অবশ্যই আমার এই চ্যানেলটি এমডি রাজীব খান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আটলান্টিক পাফিন। এই পাখিটি দেখতে খুবই সুন্দর। দেখলে মনে হবে এটি একটি হাঁস। এর দেহ এবং পা দেখতে ঠিক হাঁসেরই মতন। এর পায়ের পাতাগুলো ঠিক হাঁসের মতন। এরা কিন্তু আসলে পাখি। এরা পানিতে এবং মাটিতে উভয় জায়গাতেই তারা বসবাস করতে পারে এবং তারা পানিতে খুব জোরে চলাচল করতে পারে। আর এদের শিকারধারাও খুবই চমৎকার। এদেরকে দেখলে আপনাদেরকে খুবই পছন্দ হবে। এদের নিচের অংশ সাদা এবং উপরের অংশ কালো হতে পারে এবং এদের ঠোঁট কয়েকটি কালারের মতো হয়ে থাকে। আর এই পাখিগুলো প্রায় পানির নিচে 60 মিটার পর্যন্তও যেতে পারে। মিনিটে এদের পাখনা 400 বারের মতন বেশি তারা চাপড়াতে পারে আর ঘন্টায় 55 মাইল বেগে ছুটতে পারে। এদের বেশিরভাগ সময় কাটে সমুদ্রের পাশেই। আর বিজ্ঞানীরা একে নিয়ে গবেষণা করে দেখেছে এদের গড়ায়ু হচ্ছে প্রায় 20 বছরের মতন হয়ে থাকে। এদের স্বভাব ঠিক হাঁসের মতোই হয়ে থাকে। আপনি এদেরকে দেখলে অবশ্যই মনে করবেন এটি একটি সত্যি হাঁস, কারণ এর পাখনা, এর চালচলন, এর ব্যবহার সব দেখেই আপনাকে মনে হবে এটি একটি হাঁস। কিলবিলি টুকান। এই পাখিটির বিশেষত্ব হচ্ছে এই পাখির ঠোঁট তার শরীরের চাইতে অধিক বেশি লম্বা হয়ে থাকে। আর এই পাখিটিকে দেখতে অনেকই সুন্দর লাগে। এর ঠোঁটের অনেক রকম কালার হয়ে থাকে এবং তার শরীরে হলুদ এবং কালো রঙও হয়ে থাকে। এই পাখিটিকে বেশি পাওয়া যায় সাউথ আফ্রিকায়। এই পাখিটি লম্বায় প্রায় 20 সেন্টিমিটার এবং ওজনে 4 কেজির মতন হয়ে থাকে। এদের ঠোঁটে লাল, সবুজ, নীল এবং হলুদ রঙের হয়ে থাকে এবং এদের পায়ের রঙও নীল রঙের হয়ে থাকে। আর এই সবগুলো রং মিলিয়ে পাখিটিকে অনেকই সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর তাই এই ঠোঁটের অনেক প্রয়োজনীয়তা ওদের দেশেই রয়েছে। এই ঠোঁটগুলো তাদের দেশের অনেক মানুষই এই ঠোঁটগুলোর জন্য অনেক জনপ্রিয় হয়ে থাকে। আর তাই এই পাখিগুলো মানুষগুলো দেখলেই ধরে পালায়। যেখানে মানুষ থাকে তারা এই পাখিগুলো অনেক দূরে চলে যায়, যেন তাদেরকে কেউ ধরতে না পারে। বোহেমিয়ান ওয়েক্সউইন। এই পাখিটিও দেখতে অনেক সুন্দর। এই বোহেমিয়ান ওয়েক্সউইন তাদের অনেক রকম বৈশিষ্ট্য আছে। এরা মানুষের সহজেই পোষ মানতে পারে। এই পাখিগুলোকে বেশিরভাগ উত্তর আমেরিকা, কানাডায় বেশি পাওয়া যায়। আর এদের গলার কণ্ঠস্বর খুবই সুন্দর। আর এর কারণে এদেরকে অনেকে সংবার্ডও বলে থাকে। পৃথিবীতে যত সুন্দর পাখি আছে তাদের মধ্যে এই পাখিগুলো অন্যতম। আর যা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পাখির পাখার রং সাদা, লাল এবং হলুদ হয়ে থাকে এবং কালো হয়ে থাকে। ব্লু জে, আর বাংলায় যাকে বলে নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ পাখি হিন্দু ধর্মের দেবতা হিসেবে তারা মেনে থাকে। তারা এটাকে তাদের শিবের সাথে তুলনা করে থাকে। এই পাখি তাদের কাছে অনেক পবিত্র। আর এই নীলকণ্ঠ পাখি অনেক বুদ্ধিমানেরও হয়ে থাকে। এই পাখিটিকে ভারতে প্রায় সব জায়গায় পাওয়া যাবে। আর এই পাখিটি দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট।
যখন এই পাখিগুলো উড়াল দেয় তখন এদের ডানার আলাদা আলাদা রং দেখা যায়। আর এই পাখিগুলো বর্তমানে হারিয়ে যেতে চলেছে, কারণ সেখানকার বন জঙ্গল যত কমে যাচ্ছে পাখির পরিমাণ তত কমে যাচ্ছে। আর পাখিগুলো এখনো গ্রামাঞ্চলে কম কম দেখা যায়। এই প্রাণীগুলো মাঠের যে পোকামাকড় আছে সেই মাঠের পোকামাকড়গুলো খেয়ে থাকে, আর এতে করে কৃষকের অনেক উপকার হয়ে যায়। আর এই নীলকণ্ঠ যখন মহিলা নীলকণ্ঠ পাখিকে আকর্ষণ করার জন্য অঙ্গভঙ্গি করে তখন এদের পাখা এবং এদের ব্যবহার খুবই চমৎকার এবং সুন্দর লাগে, যা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আর এই ভিডিওটি দেখুন, এই পাখিটি তার সঙ্গীর জন্য কি সুন্দর আচরণ করছে এবং সে নাচানাচি করছে। যখন এই পাখিগুলো হাওয়ায় ঝাঁপ দেয় এবং পাখাগুলোকে নড়াচড়া করায় তখন এদের পাখাগুলো দেখতে অনেকই সুন্দর লাগে, আর এবং এদের কণ্ঠস্বরও অনেক চমৎকার। উট ডাক, এই উট ডাককে উত্তর আমেরিকা আছে সেখানে তার জলাভূমিতে এই পাখিগুলোকে বেশি পাওয়া যায়। এই উট ডাকের চেহারা দেখতে প্রায় হাঁসের মতোই লাগে। এটি মাটিতে যেমন চলাচল করতে পারে পানিতেও চলাচল করতে পারে। আর এই পাখিটি দেখতে অনেক চমৎকার, আর এর রং বেরং চেহারা আরও আকর্ষণীয় করে তোলে। এই পাখির চোখের রং লাল এবং কালো রঙের হয়ে থাকে। এরা পানিতে বসবাস করতে পারে, আবার গাছের ডালেও বসবাস করতে পারে। তারা গাছের ডালে সুড়ঙ্গ করে বাসা তৈরি করে থাকতে পারে। এদেরকে উত্তর আমেরিকা ছাড়া সহজে আর কোথাও পাওয়া যায় না। এদেরকে দেখলে মনে হয় এটি সত্যি কোনো একটি হাঁস। স্কারলেট ম্যাকাও, পৃথিবীতে যত রকম সুন্দর পাখি আছে তাদের মধ্যে এই রং বেরঙের স্কারলেট ম্যাকাও পাখিটি অনেক সুন্দর এবং দেখতে অনেক চমৎকার। এদের পাখিটিকে দেখলে মনে হয় কোনো একটি টিয়া পাখি। আর এই পাখিটি অনেকের মানুষের পশু মানে, আর তাই আমেরিকার মানুষেরা এই পাখিটিকে পোষ মানিয়ে তারা এই পাখিটিকে ব্যবহার করে এবং তারা তাদের কাজে ব্যবহার করে। যখন এই পাখিগুলো আকাশে উড়াল দেয় তখন এই পাখির সৌন্দর্য বেশি করে প্রকাশ পায়। যদি আপনি এদের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এই পাখিটির ডানাগুলো অনেক সুন্দর এবং এদেরকে দেখতে অনেক চমৎকার লাগে। এই পাখিটি 80 থেকে 70-90 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এদের উচ্চতাও অনেক বেশি। এরা এই পাখা থেকে মাথা পর্যন্ত 60 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এদের এক একটার ওজনও হতে পারে 2 থেকে 3 কেজি পর্যন্ত। এই পাখিটি ঘন্টায় 35 মাইল বেগে ছুটতে পারে। আর এই পাখিটির আরও অনেক বিশেষত্ব হচ্ছে এই পাখিটি মানুষের মতো কথাও বলতে পারবে। এই পাখিটি অন্যান্য পাখিদের মতোই বুদ্ধিমান এবং চালাক হয় এবং যে কারো সহজে পোষ মানতে পারে। ফ্ল্যামিঙ্গো, এই পাখিটি লম্বায় 4 থেকে 6 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই পাখিটি দেখতে প্রায় বকের মতোই লাগে, আর এদের গায়ের রং সাদা এবং কমলা কালারে হয়ে থাকে, আর ওজন প্রায় 4 কেজির মতো হয়ে থাকে। এদের পা অনেক লম্বা এবং অনেক চিকন হয়, আর এরা বেশিরভাগ দলবদ্ধভাবে উড়াল এবং চলাফেরা করতে পছন্দ করে। আর এরা সমুদ্রের ধারে দল বেঁধে এক পায়ে দাঁড়িয়ে থাকতে অনেক বেশি পছন্দ করে। আর যখন এরা শিকার ধরতে যায় তখন তারা এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং যখনই তাদের পায়ের কাছে কোনো মাছ আসে তখন তারা সাথে সাথে সেই মাছটিকে ধরে ফেলে এবং খেয়ে নেয়। আর যখন এই পাখিগুলো উড়াল দেয় তখন এদেরকে লম্বায় 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর পৃথিবীতে এই পাখিটির প্রজাতি হচ্ছে 6 থেকে 7 রকমের হয়ে থাকে। পিকক, ময়ূর, আমরা এই ময়ূর পাখিটিকে সবাই সম্ভবত চিনে থাকি।
এই পাখিটি দেখতে যেমন সুন্দর তেমনিভাবে তার পাখার জন্য আরও অনেক সুন্দর। আর এই পাখিটি ভারতের জাতীয় পাখি। আর এই পৃথিবীতে 3 প্রজাতির এই ময়ূর পাখিকে দেখা যায়। আর তাদের এই 3 প্রজাতির ময়ূর পাখি অনেক সুন্দর এবং কিউট হয়ে থাকে। এই পাখিরা বর্ষার সময় খুবই সুন্দর নাচতে পারে। আর যখন তারা তাদের পাখনাগুলো মেলে নাচানাচি শুরু করে তখন এদের দৃশ্য দেখতে অনেকই চমৎকার লাগে। এদের নাচ দেখে আপনিও অদ্ভুত রকম ফিলিংস বোধ করবেন। আর একটি ময়ূর 50 থেকে প্রায় 85 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর যেগুলো বড় সেগুলো 40 থেকে 90 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ময়ূর একটি পাখি, কিন্তু তাদের পাখাও আছে, তারা তাদের ভারী শরীরের জন্য তারা উঠতে পারে না। গোল্ডেন ফেজেন্ট। এই গোল্ডেন ফেজেন্টও দেখতে অনেক সুন্দর এবং অনেক চমৎকার। এদেরকে দেখলে আপনিও মুগ্ধ হতে বাধ্য হবেন। তাদের লেজের জন্য তারা অনেক বিখ্যাত। তাদের শরীরের চেয়ে তাদের লেজ অনেক লম্বা হয়ে থাকে। এদের শরীরে সোনালী এবং লাল রঙের জন্য এদের নাম দেওয়া হয়েছে গোল্ডেন ফেজেন্ট। এদের শরীরে লাল, হলুদ এবং নীল রঙের হয়ে থাকে। এদের শরীর দেখতে মনে হয় রংধনুর মতো, এবং এদের মাথার উপরে একটা মুকুটও আছে যা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। আর এই মুকুটের জন্য এই পাখিটিকে অনেক সুন্দর লাগে। আর এদের ওজনও 450 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। অ্যানা হামিংবার্ড। এই অ্যানা হামিংবার্ড পাখিটি দেখতে অনেক সুন্দর। আর এরা এদের গায়ের রং যে কোনো সময় পরিবর্তন করতে পারে। এই পাখিটি অনেক ছোট হয়ে থাকে। আর এই পাখিটি দেখলে আপনি অবশ্যই এই পাখিটির প্রেমে পড়ে যাবেন। যখন এই পাখিটি তার মাথা অথবা শরীরের কোনো অঙ্গ নাড়াচাড়া করে, তখন নাড়াচাড়া করার ফলে তাদের শরীরের রং অনেক রকম কালারের পরিবর্তন হয়। এই পাখিটি বিশেষত্ব হচ্ছে এরা সামনে, পিছনে অথবা ডানে বামেও স্থির হয়ে উঠতে পারে। যখন এই পাখিটি কোনো ফুলের মধু খেতে বেশি পছন্দ করে। ছোট্ট সুন্দর পাখিটি 4 থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। আর এই পাখিটি আকারে ছোট হয়, সাপ, পেঁচা এবং অন্যান্য প্রাণীদের শিকার হয়। এই পাখিটি দেখতে অনেক চমৎকার, যা আপনাকে অনেক মুগ্ধ করবে। এই পাখিটি সব জায়গায় বসবাস করতে পারে। আমাদের এই পৃথিবীতে অনেক রকম পাখি আছে যা এই ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব নয়। তাই পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর 10টি পাখি নিয়ে তুলে ধরব, যা আপনাদেরকে অনেক পছন্দ হবে। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরব পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।